الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ووسيلتنا وسندنا ومغيثنا وشفيعنا ودعانا وملجأنا ومأوانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اطلب العلم من المهد إلى اللهد أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن نبينا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله معزز وقابل احترام জাতুয়া হুড়াহুড়িয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজের সম্মানিত সভাপতি, মঞ্চের আশপাশে অবস্থানরত মুআজ্জাজ ও মুকাররম উলামা হযরত, আমার আজিজ তুলাবা হযরত, এই অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া। আল্লাহর যাতে আমরা এক মাদ্রাসার বার্ষিক এক মাহফিল আনিয়া হাজরি দেওয়াইছেন। আমি আপনার সামনে আজকে তৈয়ম্মুমর মতো উজু নমাজ হইল ফরজ, নমাজ পড়তে হইলে উজু লাগে, নমাজ পড়তে হইলে উজু লাগে। এখন যদি পানি পাওয়া যায় না, উজু করা যায় না, নমাজ মাফনি না। ফাইন লাম তাজিদ মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি পানি পাওয়া যায় না তে মাটি দিয়া তায়াম্মুম হইতো। উজুর মাঝে পড় দইল মাটি বা মাটা পাঁচটা, উজুর মাঝে পড় সাই, আর তায়াম্মুম তিনটা হয়। তৈয়ম্মুম তিন আর উযু কইল সাই।
এতে বোঝা গেছে তৈয়মুমে আর উজুয়ে কম আছে। ও তৈয়মুমে আর উজুয়ে এক না, তৈয়মুমে আর উজুয়ে তফাৎ আছে। ঠিক তো দ্রুপ আমিও আপনাদের সামনে আজকে তৈয়মুমের মতো হযরত মাদ্রাসা যেটা, মাদ্রাসা সর্বপ্রথম শুরু হয়েছে কোন জায়গা? মাদ্রাসা সর্বপ্রথম শুরু হয়েছে মসজিদে নববী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সূচনা হয়েছে। তুলাবা বা অধ্যয়নরত ছাত্র হারা আসলা, ছাত্র আসলা আসহাবে রাসূল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ও এটা দরিয়া আরম্ভ হয়েছে, চলতে আছে। বহুত সময় বহুত বাধা বিপত্তি আইছে। মাদ্রাসারে বন্ধ করার লাগিয়া বহুত সময় বহুত বাধা বিঘ্ন আইছে। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাঈল হাক্কি বারসভি বিন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনয় ফিরাউন হযরতে মূসা আলাইহিস সালামের জবানাত যে ফিরাউন আসলো, ফিরাউন হইল তার উপাধি বা লকব, তার বালা নাম হইয়া থাকলো ওয়ালিদ ইবনে মুসআব। এ যে সময় আল্লাহ ই দাবি করলো, তার মন্ত্রী একজনে গিয়া হইল, তুমি যত সময় পর্যন্ত সমাজ থেকে শিক্ষা হারাইল আইছো না, মানুষরে অশিক্ষার দিকে ডাকিছ না, মানুষরে অশিক্ষিত করছো না, শিক্ষাঙ্গন যেগুলা আছে, মাদারিস যেগুলা আছে, এইগুলা যত সময় নষ্ট করছো না, মানুষে তোমারে আল্লাহ মানতা নাই। ও ফিরাউনে মাদ্রাসা স্কুল যে জায়গাগুলোর মধ্যে পাঠদান করা হইয়া থাকে, এইটা জায়গা হল বন্ধ করলো ফিরাউনে, করিয়াও শেষ করতে পারছে ইলা নাই। তা কিয়ামত তক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে কিন্তু আলিম হল তাকওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আলিম হল তাকওয়া। হ্যাঁ, সায়েন্স যেটা আছে, বিজ্ঞান যেটা আছে, বিজ্ঞান যত বেশি উন্নতি লাভ করব, ইসলামের সত্যতা তত বেশি প্রকাশ পাইব। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে আল্লাহর জাতে কুরআনুল কারীমের মধ্যে এক সূরা আছে, সূরার নাম হইল সূরা ফিল। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন হওয়ার আগে আসহাবে ফিল যেটা আছে, আবরাহ বাদশার আইসলো কাবা শরীফরে ভাঙ্গি লাইতে করিয়া, আল্লাহর যাতে ছোট্ট বাকি আবাবি লগলরে ফাটাইয়া কাঙ্কড় দিয়া তারে হালাক করাই লইছই। সেই সময় কিছু মানুষ চিন্তিত হয়ে গেল, আরে অত বড় বড় হাতি, অত বড় বড় হাতি, আবাবিল ফাঁকি হইল ছোট, আবাবিল ফাঁকি হইল ছোট, তার মুখের মধ্যে পাওয়ার মধ্যে পাত্তর যেটা আছে এটার সাইজ হইল ছোট, আমরা যেটারে কাঙ্কড় হই ছোট। ইগুই নাইয়া পড়লো, ইগুইন পড়ি গেলে আত্মি মরি গেলা, মানুষের মাথার দিকে ঢুকলো, আত্মি বাড়িয়া গিয়া বার হইল। এইটা কিভাবে সম্ভব হয়? যে সময় বিজ্ঞানে আবিষ্কার করছে বন্দুক, যে সময় বিজ্ঞানে আবিষ্কার করছে বন্দুক, বন্দুকের মধ্যে বুলেট যেটা আছে, গুল্লি যেটা আছে, অত বড় না, অত বড় ধরুন, এগুলো মারলে এগুলি মারলে মানুষ মরেনি। এগু যে সময় আবিষ্কার হইল, দেখা গেল না ঠিক আছে, যদি বুলেট যেটা আছে, ছোট্ট বুলেট দ্বারা যদি এত বড় একটা কাম করা যায়, এখানে বলে ছোট্ট বুলেটের মধ্যে প্রেসার যে সময় ক্রিয়েট করা হয়, প্রেসার দিয়া তারে থ্রো করা হয়, এই সময় এগু ছোট্ট হইলেও তার পাওয়ার যেটা আছে এটা বাড়ে যায়। আল্লাহর যাতে 1500 বছর আগে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাইয়া দেন নবী, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বিজ্ঞান যত বেশি উন্নতি লাভ করব, বিজ্ঞানে যত বেশি উন্নতি লাভ করব, ইসলামের সত্যতা যেটা আছে অত বেশি প্রকাশ হইব, অত বেশি প্রকাশ হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল। এই যে মাস যেটা আছে, এই মাসের নাম হইল কত? মাসের মধ্যে 2-3 জনের জানুয়ারি না, আমরা জানুয়ারি ফেব্রুয়ারি নাই, আমরা হইল রজব, আমরা হইল রজব। রজব
জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো তো ইয়ে থাকলো ওয়েস্টার্ন ক্যালেন্ডার। যদিও এটা আমরা ইয়ে করিয়া, কিন্তু আমরা বাঙালি হিসাবে বাংলা আর মুসলমান হিসাবে আমরা কোনটা রইতো? আরবি। মুসলমান হিসাবে রইতো আমরা আরবি। এই যে মাস যেটা আছে রজব, এই রজব মাসের মধ্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি বিনতে আবি তালিব, আবু তালিবর মেয়ে উম্মে হানির ঘর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুমো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে ঘুম থেকে জাগ্রত হরইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতে আমারে পাঠাইছেন আপনারে লইয়া যাইতাম কেন? বলে যাবই তো এখন মসজিদে আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। লইয়া যাবই কোন জায়গা? বলে মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা। মসজিদে আকসা আর মক্কাতুল মুকাররমার ডিসটেন্স কতখান? বলে এখন তো বাহন হইয়া থাকলো, ফ্লাইট আছে, হেলিকপ্টার আছে, গাড়ি আছে, বাইক আছে, ট্রেন আছে। আগের যে বাহন যেগুলো ছিল উট, খচ্চর বা গাধা আর ঘোড়া। উট, খচ্চর বা গাধা আর ঘোড়া, এই যে সোয়ারি আছে, এই সোয়ারি দিয়া যাইতে লাগে 1 মাস আর আইতে লাগে 1 মাস। যাইতে 1 মাস, আইতে 1 মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিস আল্লাহর হাবিবে ফরমাইন, আমি দেখছি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তান কবরের মধ্যে নামাজ পড়িতেরা। আল্লাহর হাবিবে ফরমাইন, আমি যাইতে দেখছি হযরতে মূসা কবরের মধ্যে নামাজ পড়িতেরা। এখন প্রশ্ন হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা মসজিদে আকসা থাকি মসজিদে হারাম থাকি লইয়া মসজিদে আকসা, বহুত লং একটা ডিস্টেন্স, অনেক লম্বা একটা রাস্তা। গেলা যে বাহন যেটা আছে, বাহন কিতা বলে? বাহনের নাম হইল বুরাক। মাদারিজুন নবুওয়াতের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনাইন বুরাক বরকুন তাকিয়া মুশতাক। বরকুন থাকি মুশতাক বিজলি, যেটা আমরা দেশের ভাষায়, আমরা সিলেটি ভাষায় তরফ কই। আসমানের মধ্যে বর্ষার দিনে যেটা যে তরফ কই, এই যে বিজলি যেটা আছে, বিজলির যে স্পিড যেটা আছে, তাকিও বেশি স্পিড হইয়া থাকলো কি বুরাকের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা, রাসূলুল্লাহ গেলা কোন জায়গা? বলে মসজিদে আকসা। এখন প্রশ্ন হইল, রাসূলুল্লাহ যাইতে সময় উপরে দিয়ে গেলা, যাইতে সময় তলে হযরতে মূসা কবরের মধ্যে দেখলা কিলা? উপরে থাকি তল দেখা যায়নি। জি, এখন বিজ্ঞানে আবিষ্কার করছে স্পেস স্টেশন। যারা আপনারা সায়েন্স নিয়ে পড়িতরা, স্পেস স্টেশন যেটা আছে মহাকাশের মধ্যে যে জায়গা যেটা আছে, বৈজ্ঞানিক হলে গিয়া ওখানের মধ্যে তারা রিসার্চ করেন। স্পেস স্টেশন যেখানে আছে, এখান থেকে জুম করলে দেখা যায় পৃথিবীর কার বাড়ি ঘর খানো আছে, এখানো দেখা যায়। ক্যামেরা আছে নি নাই? ক্যামেরায় করে ইজাদ হইছে, বার হইছে। ক্যামেরায় কিতা করে? একদম উপরের থাকি তলে দিয়ে কিতা করে? ঘর যেটা আছে এগুলো দেখা যায়। আরে সাধারণ ক্যামেরায় যদি একটা ঘর দেখতে পারে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান চৌক মুবারক থেকে খুদ আল্লাহর জাত লুকাইছেন না, আল্লাহর জাতের জাইন চৌকে দেখুন। এন চৌকে কি এত পাওয়ার থাকে না যে মাটির তলে হযরতে মূসা আলাইহিস সালামের কবর দেখতে পারেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশিদ উম্মত হল। ইসলাম যতদিন, ইসলাম যেটা আছে, ইসলাম যদি বুঝতে হয়, মুসলমানই যদি দেখতে হয়, আমার মতো মানুষকে দেখিয়া মুসলমানই বুঝতে পারতে না, আমারে দেখিয়া ইসলাম বুঝা যাইও না। যদি মুসলমানই দেখতে হয়, ইসলাম বুঝতে হয়, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরে দেখলে ইসলাম বুঝবো। আমরা অনেকে মনে করি যে ইসলাম যেটা আছে, ইসলাম যদিও নাম দেওয়া হয়েছে, নাম হয় শান্তির ধর্ম, কিন্তু ইসলামের মধ্যে অশান্তি না। ইসলাম যেটা আছে, ইসলামের মধ্যে অশান্তি হইতে পারে না। বাইহাক্কি শরীফের হাদিস, আল্লাহ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল খালকু আয়ানুল্লাহ ফামান আহসানা ইলা খালকিহি আহসানা ইলা আয়ালিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই সৃষ্টি জগৎ যেটা আছে সৃষ্টি জগৎ হইল আল্লাহর পরিবার। যে আল্লাহর পরিবারের লগে ভালো ব্যবহার করলো, আল্লাহর লগে ভালো ব্যবহার করলো, এর লাগি বিনা কারণে একটা গাছর কথা যেটা আছে এটাও সিঁড়িবার পারমিশন নাই। বিনা কারণে বিনা জরুরতে একটা গাছর ভাতাও সিঁড়িতাম আমরা পারি না। খেনে বলে সে গাছর ভাতা আমরা সিঁড়িতাম পারি না ও কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত লক্ষ্য রাখো খেনে নিষেধ দেওয়া হইল। বলে গাছ হইয়া থাকলো জানদার, গাছ হইল গাছ হইল জানদার, তার একটা পাতার দরিয়া যে সময় আমরা টান মারি গাছটায় কষ্ট হয়, গাছটা কষ্ট হয়। 1500 বছর আগে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ দিছেন বিনা কারণে ইলা কিচ্ছু করিও না। আর জগদীশ চন্দ্র বসুয়ে এই তো মাত্র 60-70 বছর বা 100 বছর হয়েছে তাই প্রমাণ করছেন যে গাছরও প্রাণ আছে, গাছরও প্রাণ আছে প্রমাণ করছেন জগদীশ চন্দ্র বসুয়ে। আর আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 1500 বছর আগে ফরমাইন আল খালকু আয়ানুল্লাহ ফামান আহসানা ইলা খালকিহি আহসানা ইলা আয়ালিহি। এই সৃষ্টি জগৎ হইয়া থাকলো আল্লাহর পরিবার। যে আল্লাহর পরিবারের লগে ভালো ব্যবহার করলো, হে আল্লাহর লগে ভালো ব্যবহার করলো, এতে বোঝা গেল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বড় বিজ্ঞানী আল্লাহর যাতে এই জমিনও আর বয়দা বড়ছই না, জমিনও আর মাটিও রাসূলুল্লাহ তাকে বড় বিজ্ঞানী আল্লাহর যাতে জমিনও আর বয়দা বড়ছই না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর যাতে জমিনও ফাটাইছেন কিতাব বানাইয়া রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পরিচয় আমি আপনার জমিনের লাগিয়া রহমত বানাইয়া ফাটাইয়ার নবী আপনারে ফাটাইয়ার রহমত বানাইয়া ফাটাইয়ার রাসূলুল্লাহর পরিচয় আল্লাহ দেন গুণগান নবী হইলা রাহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন না কাউবয় আলামিন, রহমাতুল লিল আলামিন নবী নিনা নবী কাউবয় রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন নবী গীতা নাই, রাখাল নবী নাই, নবী রাখাল কইয়া নবীর পরিচয় কেউ দিতে পারে না, এনে না। বলে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমার ঈমানদার বান্দা হল লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা। তুমি তাকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাইনা হইও না। কেনে বলে রাইনা শব্দর হয় একটা মামা, রাইনা শব্দর হয় একটা অর্থ, রাইনা শব্দর হয় একটা অর্থ, একটা অর্থ হইল রাখাল, এক অর্থ হইল রাখাল। ইহুদি যারা আসলো তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে ইয়া হইতো রাইনা, সাহাবায়ে কেরাম হলেও হইতা রাইনা, তারাও হইতো রাইনা। রাইনা শব্দর আরব মানে হইল আমার দিকে তাকান, লিসেন তুমি আমার দিকে তাকান, আমার ওটা হুনই, আমার দিকে আমার হুনই, আমার দিকে যাই। রাইনার মানে হইল রাখাল। সাহাবায়ে কেরাম হলে যে সময় হইতা ইকান দিতাইন তাই মুরাদ লইতা কোন গান মিনিং ইকান দিতাইন তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাইনা কইতে সময় মুরাদ লইতা ইয়া রাসূলুল্লাহ আমার দিকে চাই। ইহুদি হলে যে সময় রাইনা কইতে সময় মুরাদ লইতা ও রাখাল। আল্লাহর যাতে না করিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ঈমানদার বান্দা হল লা তাকুলু রাইনা, তুমি যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাইনা হইও না। এখন কোন গান কইতা নবীজিরে বলে কুলুন জুরনা, আল্লাহর হাবিব রে কইতা কোন গান বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাদি নজরে করম করইন। ও
ও আল্লাহর হাবিব আপনি আমার দিকে তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাইনা কইয়া ডাকা হইতো না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর জাতে নিষেধ দিছো। এখন যদি পুরা মানেন না আবার ইনো মানুষ যেটা আছে তা আর যাইন কইছো হেন ওয়াজো মানুষ বেশ না হোম বেশ বেশ মানে মানতা বেশ যে ভাই হল্লা মারিও ভাই না জি জি না খালি বেশ হইলেও বাড়ি হয় না। জঙ্গে বদর মুসলমান হল 313 মুসলমান হকলের সংখ্যা কত 313 আর মুশরিকিন হকলের সংখ্যা হইল হাজারের অধিক। মুশরিকিনের সংখ্যা হাজারের অধিক, মুসলমান হল আছেন 313 লগে। কারণ এইদিকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর লগে বেশ না কম, রাসূলুল্লাহর লগে কম। মুশরিকিন হকলের দল হইল বড়। আমরা বড় হরু বুঝি না, আমরা বুঝি যে এইদিকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব যেখানে আল্লাহর হাবিবর যে রাস্তা ও রাস্তার উপরে আমরা আছি। হযরত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি খেয়র ইজ্জত থাকে না, কেউ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত দেয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটাগরিয়া উপস্থাপন করে রাসূলুল্লাহর ইজ্জতের হানি ঘটাইতে চায়, আমি কইয়ার না আমার বাবার লেখা কিতাব না, আমার বাবার লেখা কিতাব নাই। কিতাবের নাম হইল আল আশবা ওয়ান নাযাইর। কিতাবের নাম হইল আল আশবা ওয়ান নাযাইর। জাইনুদ্দিন ইবনে নুজাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা। ওয়াগানোর 82 নম্বর পৃষ্ঠা বার করলে ভাই ভাই ওয়ায়াকফুরু ইযা শাক্কা বিসিদকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাকাসাহু আও সাগরাহু। এই মানুষের ঈমান রইত নাই যে মানুষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হানি করব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ইজ্জত দিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী, রাসূলুল্লাহর চাচা নাম হইল হযরতে আব্বাস। নাম হইল হযরতে আব্বাস। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করা হইল, ও আব্বাস আপনি বড় না রাসূলুল্লাহ বড়? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ তাকিয়া বয়সে 2 বছরে বড়। রাসূলুল্লাহ তাকি বয়সে 2 বছরে বড়। রাসূলুল্লাহ খোদা জিজ্ঞাসা করা হইল, ও আব্বাস আপনি বড় না রাসূলুল্লাহ বড়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল আদবিক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এর কাছ থেকে আমরা আদব শিখি। হযরতে আব্বাসে ফরমায়, ওয়া হুয়া আকবারু মিন্নি, ওয়া হুয়া আকবারু মিন্নি, তাই আমার তাকি বড়। ওয়া আনা আকদামু বিল মিলাদ, আমার জন্মটা শুধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে আমার জন্ম হইছে, নবী কিন্তু আমার তাকি বড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল এই যে মাদ্রাসা আপনারা আজকে আইয়া তো মানুষ জমা হইছেন, এইরকম মাদ্রাসা যদি আমরা জীবিত রাখতে পারি, এই মাদ্রাসা বলতে কি আমরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম শিক্ষা দেওয়া হইব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত করা আমরা শিখানি হইব। এর লাগে এটা মাদ্রাসা প্রয়োজন আমরা আসেনি না? আছে। কত মানুষের মাঝে প্রয়োজনে কইলে তোমার এটা মাদ্রাসার আমরা প্রয়োজন আছে। এর লাগে আমি আপনারা করজোড়ে অনুরোধ করব, এইটা মাদ্রাসা হলো আপনারা সাহায্য করিয়া আইত্রা করিয়াও তো এইরকম মাদ্রাসা চলে, এইরকম মাদ্রাসা চলে। আপনারা সাহায্যের হাত যেটা আছে লম্বা আছে আরো লম্বা করুন। আর আরো একটা জিনিস আমরার মধ্যে দেখা যায়, এখন আগে মাদ্রাসা আমরা ছাত্র পড়াইতাম, ঠিক আছে পড়ানি আমরা একটা এম রইতো যে আমার ফুয়া মাদ্রাসা দিছি তো মাদ্রাসাও পড়িব
মাদ্রাসাও পড়িব, লগে জেনারেল এডুকেশন যেটা আছে এইগুলো পাইয়া যাইব। এখন আমরা যে মাদ্রাসাগুলার যে বোর্ডগুলা আছে প্রত্যেকটা বোর্ড জেনারেল সাবজেক্টস আমরা ম্যান্ডেটরি করা হয়েছে, আগেও আসলো, এখনো আছে। কথা বোঝা যাচ্ছে? এর লাগে মাদ্রাসা আপনারা ছাত্র দিতে সময় আপনারা পিছপা হইবা না, কারণ আগের থাকি এখন মাদ্রাসার ছাত্র কম দেয়। আপনারা মাদ্রাসার ছাত্র দিতে সময় সুন্দর, সবচেয়ে থাকি মেরিটোরিয়াস লেবোরিয়াস যে স্টুডেন্ট ও বাচ্চা আপনারা মাদ্রাসা দেন। খেনে ভবিষ্যৎ প্রজন্মে এই বাচ্চাটা গিয়া একদিন আলিম হইব, এক হইল দিনের হেফাজত হইব, আর 2 নম্বর কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর যাতে ফরমাইছেন বিসমিল্লাহির রহমানির রহিম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অত সময় পর্যন্ত তুমি তাই নেকির হকিকত গিয়া পৌঁছিতে পারতাই না যত সময় তোমার কানর মায়ার জিনিস আল্লাহর রাস্তা খরচ না করছো। 2 বন্ধু আসলে, 2 বন্ধু। এক বন্ধু মারা যাইবার আগে, সফরও যাইতা, মারা যাইবার আগে এক থলির মাঝে কতখান সোনা আর বন্ধুর কাছে রাখিয়া কইসই আমি তো যাইয়ার গিয়া, যদি আমি আই তো আইলাম, যদি আমি আই না তেও আমার থলি আপনার কাছে, এই থলির থাকি যেটা আপনার পছন্দ হয়, আমি মরি গেলে আমার বাচ্চাইন তোরে আপনি দিও। তো বন্ধু কয়েকদিন বাদে মারা গেছেন, বাচ্চাইন বড় হয়েছেন, খবর পাইছেন বাবার আমানত রাখা আইসেন। আবার বাদে কইছেন আপনি তো আব্বার বন্ধু বলে যে আব্বার ওলা আপনার কাছে রাখা সেগুলো বাবাই ও দেখো তোমার আব্বাই লেখিয়া দিয়া গেছে নসিহতনামা লেখা, যেখান বন্ধু আমি আপনার কাছে এই থলি রাখিয়া গেলাম, যেটা আপনার পছন্দ হইব ওটা আমার বাচ্চাইন তোরে আপনি দিও। ও বন্ধু কইছেন আমার তো পছন্দ হইছে সোনা, আমার পছন্দ হইছে না, এখন আমি তো আমার পছন্দের আমার যেটা পছন্দ হইব ওটা তোমার দামে দিতাম। ও তাই সোনাও না রাখিয়া খালি তলিও দিছেন বাচ্চাইন তোরা, এতিম বাচ্চাইন তোরা তো কোনটা দিছেন, খালি তলি দিছেন। আলী মহলার কাছে যে সময় এই মশলাটা গেল, সবে দেখলা, দেখে তো কেউ আর কিছু মাতিতে পারেন না, কারণ হইল এখানে ওসিয়তনামা লেখা, বন্ধুর যেখান পছন্দ হইব ওখান খানে দিতা। মশলাটা যাইতে যাইতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি পর্যন্ত গেছে, খবর দেওয়ার বাদে তাই হইলা সব একদিন জমানি হইল, এতিম হলো আইলা, আলিম হলো আইলা, গাঁর মানুষও আইলা, জিতা বন্ধু যাইন তাই নয়। আবার বাদে হইলা বিষয় গীতা বলে যে তো আমার বন্ধুর লেখা ওসিয়ত, আমার যেখান পছন্দ হইব ওখান আমি আমার বন্ধুর ভয়ন্তরে দিতাম, ও আমি দিছি বলে আমি বুঝছি না আমার হইলা কি বলে সাহলা দান সোনা রাখিয়া গেছলা, বলে ইলা না সোনা খানো বলে আমার খাই, বলে থলি খানো বলে থলি তারা খাই, বলে দবু একটা নকরো, ও থলি দিছই নন বলে সোনা হারাও, বলে সোনা হারানি হয়েছে বলে ও বুঝা গেছে কিতা হয়েছে বলে আমার বন্ধু আমার ইয়া করছই যে আমার পছন্দ হয় এবু আমি দিতাম, ও আমি তারারে থলি দিছি, বলে তোমার পছন্দ হয় এবু তারারে দিতাই বলে হয়, বলে এখন তোমার পছন্দ মতে থলি থাকি যেটা পছন্দ হয় তুমি উঠাও চাই, তার পছন্দ কোনখান নিব সোনা, ও তাই তুলিছন সোনা। ইমাম আবু হানিফা সাহেব জিজ্ঞাসা অবু তোমার পছন্দ নি, বলে জিও অবু আমার পছন্দ, বলে ও শর্ত লেখা আছে যে তোমার পছন্দ অবু তারারে দিতাই, শর্ত লেখা কোনখান যে তোমার পছন্দ বু তারারে দিতাই, কইছে নি বেটা থলি দিতাই, তোমার তো পছন্দ সোনা, এখন থলি তুমি রাখো আর সোনা তারারে দেও। আমি যদি ওইটা হইতে বাধ্য, কিছু কিছু জায়গা আমি দেখছি আমরা বাচ্চাই মাদ্রাসা দেই, কিন্তু এই বাচ্চাটা দেই যে বাচ্চাটা ফিজিক্যালি ফিট নাই, এই বাচ্চা আমরা বেশিরভাগ এই বাচ্চা কিছু কিছু জায়গা আছে এই বাচ্চা আমরা দেই না, আমি দিয়ার কার লাগি আল্লাহর ওয়াস্তে দিয়া। সুতরাং আমার বাচ্চা সবচেয়ে থেকে সুন্দর, সবচেয়ে থেকে মেরিটোরিয়াস লেবোরিয়াস যে বাচ্চা হইতো এই বাচ্চা আমি মাদ্রাসা দিতাম। হযরত আমি আগেও কইছি আমি তৈয়ম্মুম, আমি আপনার কাছে মাঝে একজন এখন কোরআনুল কারীম দান করছেন আর জাবতার হিসাবে দান দিয়েছেন টাকা 1000,
আমি আপনার কাছ থেকে বিদায় লইলিয়া আমি আপনার কাছ থেকে বিদায় লইয়া যদি আমার কথাগুলো একটু খোড়া হইয়া থাকে তবে যেখানে আমি কইছি আমার জ্ঞান বিশ্বাস মতো আমি সত্য কথা কইছি আপনারাও খেয়াল করবা। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله حضرت عمر رضی اللہ تعالی عنہ اللہ حبیب صلی اللہ علیہ وسلم اور خاندان لیا باریا گیا دعا کریا وسیلہ بیٹھا یا اللہ اللہ امر مخامین مکرم اور ڈینے بویا اللہ حبیب صلی اللہ علیہ وسلم اور خاندان یا اللہ আল্লাহ জমিন ও দেশিরে দয়াল দানার লগে হইয়া সুসা ছুটি যায় আল্লাহ ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার হাবিবের খানদানগুলোরে ওসিলা দিয়া বুঝিয়ার আল্লাহ জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনাহ থেকে তওবা করিয়া আল্লাহ আমরা তওবারে কবুল ফরমাও আল্লাহ আমরারে maaf করি দেও দয়াল লক্ষণে আমরার মা বাপরে maaf করি দেও আল্লাহ দেখ রাখো আমার লাগান মা রাখো বাবা রাখো দোজনারা ইয়াদ উঠাইছেন ইয়া আল্লাহ আল্লাহ আমরার ওয়ালিদাইন গুলোর মধ্যে থেকে যারা আপনার হাওয়ালা হয়ে গেছেন তারারে আপনার রহমতের তলে জায়গা দেও আল্লাহ আমরার ওয়ালিদাইন গুলোর মধ্যে থেকে জানতেন জমিনও আছেন আমরার আমার নেক হায়াতরে দারাজ ফরমাও আল্লাহ আমরারে দিয়ে আমরার মা বাপরে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না দয়া করে যারা আওলাদ দিছো আমরার আওলাদ দিয়ে আমরারে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না আল্লাহ আমরার আওলাদ গুলোর মধ্যে আপনার হাবিব ও রাশি কবল পয়দা করে দিও ইয়া আল্লাহ আল্লাহ এই দরজগার মধ্যে যত মানুষে সাহায্য করছেন খতরার বরবাদ तमाम রে আপনি দুনিয়া আখিরাতে সাহায্য করিও ইয়া আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।